হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আর ব্লগ সেভাবে করাই হয় না, কারণ কি ক্লাস 8 হয়ে গেছে আর পড়াশোনার মাঝে একদম যা করি তাই ব্লগ করা সম্ভব হয় না। তাই জন্য কোনো কিছু স্পেশাল হলে তখনই আমি ব্লগ করে দেখাই। তো আজকে কিন্তু ভোরবেলা একদম আমরা কটা হবে তখন 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর আজকে অনেক ভোরে উঠেছি, একদম পুরো 2:45। আর লাগেজ দেখে বুঝতেই পারছেন। তারপর আমরা বুকিং করে নিলাম 6 সিটারের একটা গাড়ি। একটু স্পিড হয়ে যাচ্ছে ফার্স্টে ব্লগটা, দেখতে থাকুন। কোথায় যাচ্ছি? নিশ্চয়ই কোথাও যাচ্ছি, আবার ঘুরতে চলে যাচ্ছি। এই যে এবার আমরা গাড়িটায় উঠে নিলাম। আমরা কিন্তু উবের থেকে 6 সিটারের একটা গাড়ি বুকিং করে নিয়েছি। এই যে, আর কেন 6 সিটার বুকিং করেছি? আমরা তো মাত্র 3 জন। আমাদের জন্য কিন্তু সৌভিক দাদা আর জেঠু আর জেঠিমা যা প্রত্যেকবার যাদের সঙ্গে আমরা ঘুরতে যাই তারাও কিন্তু অপেক্ষা করছে। ওরা 7 ট্যাঙ্কসে ছিল আর আমরা আমাদের বাড়ির সামনে থেকে বুকিং করে আসলাম, আর 7 ট্যাঙ্কসে ওরা দাঁড়িয়ে ছিল। ওখান থেকে কিন্তু ওরা আমাদের সঙ্গে জয়েন করলো, আর এই জন্যই আমরা 6 সিটারের গাড়ি বুকিং করেছিলাম। এই যে আমরা উঠে পড়লাম একে একে সবাই, দিয়ে এরপরে আমরা 6 জন মিলে আনন্দ করতে করতে চলে গেলাম হাওড়া স্টেশন। দেখতে থাকুন। হাওড়ার ব্রিজ দেখতে দেখতে, আর কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, যেহেতু বর্ষাকালে বেরিয়েছি। আর বর্ষাকাল বলেই কিন্তু আমাদের আরও এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল প্রচণ্ড পরিমাণে, কারণ বর্ষাকালে এই জায়গায় দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। আর এই যে আমরা কিন্তু হাওড়া স্টেশনে নেমে গেলাম। তারপরে আমরা হাওড়া স্টেশনে এবার ঢুকছি, দেখতেই থাকুন। আর আমরা যে যার ঘর থেকে টিফিন নিয়ে এসেছিলাম, মানে আমরা নিয়ে গেছিলাম ফ্রুট কেক, স্লাইস ফ্রুট কেক আর ডিম সিদ্ধ। আর জেঠু জেঠিমার সৌভিক দাদা ওরা এনেছিল হচ্ছে সন্দেশ, 2টো করে শুকনো মিষ্টি সন্দেশ এনেছিল। তো যে যার টিফিনটা আলাদা আলাদা নিয়ে নিয়েছিলাম। আমরা 6 জন আলাদা আলাদা করে নিয়ে নিয়েছিলাম, একসাথে নিয়ে নিই। তার কারণটা আমি বলছি। আসলে আমাদের টিকিটটা এমনভাবে পড়েছিল, পুরো বিছড়া হুয়া হুয়া করে পড়েছিল। তার আগে দেখুন আমরা চা খেয়ে নিচ্ছি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো স্টেশনে এসে চা না খেলে তো চলবেই না, একটু সকালে চা বিস্কুট এগুলো ছাড়া কি চলে? তাই জন্য চা খেয়ে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমি যেহেতু চা খাই না, আমি একটা বারবিন বিস্কুট নিলাম। আর এই দেখুন, এগুলো দেখে আমরা হাসাহাসি করছি। যতবারই আসি ততবারই এগুলো দেখে আমরা, হাসাহাসির ব্যাপার না, এগুলো দেখে আমরা অবাক হই যে এই বড় বড় পাখাগুলো। হাওড়া স্টেশনে আসলে আমরা এই পাখাগুলো নিয়ে প্রত্যেকবারই আমাদের মধ্যে কথা হয় যে এত বড় পাখা। তারপরে কিন্তু বলি কি হয়েছে আসলে ট্রেনের টিকিটটা নিয়ে। এই যে দেখতেই পেলেন, আমরা কিন্তু উঠে যাচ্ছি একটা বগিতে, আর ওরা কিন্তু আমাদের টাটা করে চলে গেল। আসলে আমাদের কিন্তু ট্রেনের টিকিট D8-এ পড়েছিলাম আমরা 3 জন। সৌভিক দাদার মা পড়েছিল D3 বা 4 সামথিং, আর যেটু পড়েছিল একমাত্র D1-এ। যাই হোক, একজন একটা বগিতে, দুটো একটা আরেকটা বগিতে, আর 3 জন আরেকটা বগিতে, এরকম আলাদা আলাদা বগিতে পড়েছিল। তো কিছু তো করার নেই, ওইভাবেই উঠতে হয়েছে, যেহেতু টিকিট পড়েছে। তা বলে তো আর যাওয়া ক্যান্সেল করা যায় না। তারপরে আমরা টিফিনগুলো সেরে নিলাম। আর ট্রেনে তো অত ভিডিও করা হয়নি। এরপর দেখুন আমরা এখন নামবো। আমরা যে স্টেশনটায় এসছি, মানে আমরা যেইখানে আর কি আসছি সেই স্টেশনটায় নেমে পড়েছি। আর খুব তাড়াতাড়ি জানতে পারবেন কোথায় এসছি, এক্ষুনি জানতে পেরে যাবেন। তো নেমে পড়লাম, নেমে আবার একসাথে মিট করে নিলাম আলাদা আলাদা বগি থেকে। আর এই দেখুন, দেখে বুঝতেই পারছেন যে, আর এই যে নামও লেখা রয়েছে, আমরা এসছি দীঘাতে। আর দীঘাতে বর্ষাকালে দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল। বর্ষাকালে কিন্তু সত্যিই যে দীঘা ঘুরলাম, দারুণ লাগলো, দারুণ মানে দারুণ। বর্ষাকালে কিন্তু আমি সাজেস্ট করব সবাইকেই একবার দীঘায় যাওয়ার জন্য। বর্ষাও যেমনি পেয়েছি, আনন্দও সেমনি করেছি। এটা তো ফার্স্ট দিনের ব্লগ, বুঝতে পারবেন না, সেকেন্ড দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, পরের ব্লগ তো আসবেই। তারপরে কিন্তু আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা কিন্তু আগের থেকে অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। আমাদের হোটেলের নাম হোটেল রিবা। এটা কিন্তু জাহাজবাড়ির পেছনের দিকটা, আর জাহাজবাড়ির ওখান থেকে অনেকটা কাছে। যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি।
আর এখানকার ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। অবশ্যই আপনাদের সাজেস্ট করব দীঘায় আসলে হোটেল এরিবাতে অবশ্যই আসুন। মানে যেমনি দাম নিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী আমাদের হোটেলটা ভীষণই পছন্দ হয়েছে। আর রুমগুলো খুব সুন্দর, আর রিসেপশনটা এসি করা, খুব সুন্দরভাবে সাজানো। তার সঙ্গে কিন্তু সুইমিং পুল রয়েছে। আমরা কিন্তু ঠিক করেই নিয়েছিলাম যে সমুদ্রে তো স্নান করেছি পুরীতে গিয়ে, দীঘাতে গিয়ে। সমুদ্রে তো অনেকবার করেইছি, দীঘা পুরী তো যাওয়া হতেই থাকে না, অনেকবার যাওয়া হয়েছে, স্নান করাও হয়েছে, কিন্তু বালি বালি হয়ে আর স্নান যেহেতু হয়ে গেছে সমুদ্রে, তাই আর বারবার স্নান করে লাভ নেই। ওই জন্য আমরা সুইমিং পুলওয়ালা হোটেল আরও স্পেশালি করে নিয়েছি, যার জন্য আমরা সুইমিং পুলেই স্নান করব। এই যে এবার আমরা যাচ্ছি। আর এই হোটেল রিভাতে কিন্তু রেস্টুরেন্ট অ্যান্ড বারও রয়েছে, নিচটাতে রয়েছে রেস্টুরেন্ট অ্যান্ড বার একটা পোর্শনে, আর বাকি পোর্শনটা তো পুরো হোটেল, থাকার জায়গা। এই যে এবার আমরা কিন্তু 3 তলায় চলে আসলাম লিফটে করে, 3 তলায় না 4 তলায় চলে আসলাম লিফটে করে, 3rd ফ্লোরে। এই যে এবার আমরা যাচ্ছি। আমাদের রুম ছিল 305 আর 306, আর রুমগুলো অপূর্ব সুন্দর। তার আগেই কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখানে। এই যে আমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। অপূর্ব, আর কি বিশাল বড় রুম, দারুণ দারুণ বলতে দারুণই। না আসলে জানি না কতটা বোঝা যাচ্ছে যে কতটা বড়, সত্যি অনেকটা বড়। 2টো বড় বড় জানলা, আর জানলাগুলো পুরো কাচের। পর্দা সরিয়ে দিলে এত আলো ঢুকছিল। আর আমরা তো বর্ষাকালে গেছিলাম, পুরো বারান্দাটার থেকে হালকা খুললে হাওয়া প্রচণ্ড ঢুকছিল। সেটা তো ম্যাটার করে না, যে গরমকালে আসলে হয়তো হাওয়া ঢুকবে না, বাট ঘরটার পজিশনটা এতটা সুন্দর। এসি রয়েছে, টিভি রয়েছে, গিজার রয়েছে, অপূর্ব। এই দেখুন কি সুন্দর, পুরো একদম ভিউ পাওয়া যাচ্ছিল, দারুণ কিন্তু। আর তার সঙ্গে এইসব দিয়েছে, ডেন্টাল কিট দিয়েছে একটা, 2টো ব্রাশ, একটা পেস্ট, তার সঙ্গে 2টো সাবান দিয়েছে ছোটো ছোটো, আর 2টো শ্যাম্পু দিয়েছে। এই যে দেখে নিন। আর ইলেকট্রিক কেটলি দিয়েছে, কিন্তু এখানে দুধ, চিনি, চা পাতা এইসব দেয়নি চা বানানোর জন্য, খালি ইলেকট্রিক কেটলি আর 2টো গ্লাস দিয়েছে। তার সঙ্গে কিন্তু আর রুমটার মধ্যে একটা সোফাও রয়েছে। যাই হোক, এরপরে আমরা কিন্তু একটু ফ্রেশ হয়ে চলে গেলাম সুইমিং পুলে স্নান করতে। আর আমরা কোন ট্রেনে এসেছি বলতে ভুলে গেছিলাম, আমরা কিন্তু এসেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস। আন্টিও কারো আর একদম ডিলে হয়, প্রত্যেক দিনই প্রায় মাঝে মাঝে লেট হচ্ছে, কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু একদম পারফেক্ট টাইমে ট্রেনটা আমাদের নিতে এসেছিলো। আর এই দেখুন, আমরা সুইমিং পুলে কিন্তু অপূর্ব মজা করেছি। আর বেশি কি একটা নাবেও নি সেই সময়টা, আমরাই নেমেছিলাম। আর নিজেরা এত মজা করেছি, মানে অপূর্ব মজা করেছি। দাঁড়িয়ে পড়লা কেন? দেখতেই পেলেন আমাদের মধ্যে সাঁতারের কম্পিটিশনও চলছে আমার আর বাবার মধ্যে। আর তারপরে আমরা একটু ফান করে নিলাম, এ ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, এ ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, এইসব ফান তো চলতেই থাকে। এই যে লম্বা করে, এই যে করছি। হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা সুইমিং পুল থেকে, যেহেতু সুইমিং পুলে ক্লোরিন দেওয়া থাকে, অবশ্যই শাওয়ার নেওয়া দরকার। তো ভালো করে স্নান টান করে, ভালো করে রেডি শেডি হয়ে একেবারে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। এরপরেই কিন্তু আমরা ওল্ড দীঘার একটা হোটেলে চলে আসলাম, যার নাম নীলাচল। নীলাচল হোটেলে কিন্তু আমরা নিয়েছিলাম ফিশ থালি, আর তার সঙ্গে কিন্তু এই যে ভাত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তার সঙ্গে একদম ঝুড়ি আলু ভাজা, ডাল, আর পেঁয়াজও দিয়েছিল, পেঁয়াজ, লঙ্কা, স্যালাড, আর একটা তরকারি দিয়েছিল, আলু, তারপর বিভিন্ন রকম একটা বেশ তরকারি, আবার একটা শুক্তো দিয়েছিল, আর তার সঙ্গে দিয়েছিল এই যে লাল একদম পেঁয়াজ দিয়ে করেছিল কাতলা মাছ। দেখুন কি বড় বড় সাইজ কাতলা মাছগুলোর। আর আমরা কিন্তু সে সকাল থেকে গিয়ে
সুইমিং পুলে দাপাদাপি করেছি, খুব খিদেও পেয়েছিল, এই যে শুক্তো দিয়ে গেল, তাই জন্য সব খেয়ে নিয়েছি। এরপরে আমরা কিন্তু হোটেলে আটকে পড়েছিলাম, কারণ কি প্রচণ্ড জোরে, তত কম বৃষ্টিটা, তাও কম বলা যাবে। এরপরে আমরা আরও বড় বৃষ্টি ফেস করেছি, কিন্তু আমাদের কোনো কষ্টই হয়নি, ঘোড়ায় কোনো ক্ষতিই হয়নি। জানতে পারবেন সব আস্তে আস্তে, পরের ব্লগে জানতে পারবেন। তো তারপরে আমরা ওল্ড দীঘার বিচে এসেছি, পাশেই, যেহেতু ওল্ড দীঘার পাশেই হোটেলটা ছিল, মানে ওল্ড দীঘার বিচের। তারপরে আমরা ওল্ড দীঘার বিচটা তো ভীষণ সুন্দর, তো ওখান থেকে আবার আসলাম। এসে কিন্তু একটা কাজুর দোকানে দেখছিলাম আমরা, অনেক রকমের কাজু পাওয়া যায়, তারপর বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস। দিয়ে দেখুন আমরা সমুদ্রের পাড়টা ঘুরে দেখছি ভালো করে। এর আগেও আমরা এসেছি অনেকবার, যদিও তখন আমি ইউটিউব চ্যানেল ছিল না, তখন ওই জন্য ব্লগ করা হয়নি। আর পুরীটা তো আছেই, যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার পুরীর প্রত্যেকটা ব্লগ আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন। আর তারপরে কিন্তু আমি ওই যে কাজুর যে বিভিন্ন দোকান, ওখান থেকে কিন্তু নানান রকমের ড্রাই ফ্রুটসের জিনিস পাওয়া যাচ্ছিলো। আমিও কিন্তু একটা ক্যাশিউ নাটের বার নিয়ে নিলাম, ক্যাশিউ নাটের বার একটা, দারুণ কি টেস্ট, কিন্তু চকলেটের মতন সুন্দর শেপ করে বানানো ছিল, দারুণ 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 খেতে, সেই বাদাম চিটগুলোর মতন বানিয়েছে, বাট শেপটা দেওয়া চকলেটের মতো, খুব সুন্দর খেতে। আর এটার দাম নিয়েছিল 80 টাকা। আর ওখানে তো একটা ছোটোখাটো জিনিসও প্রচুর দাম নিচ্ছিল, এটা তো মানা যায় দাম, কিন্তু যেগুলো মানে আননেসেসারি জিনিসপত্র প্রচণ্ড দাম নিচ্ছিল, নেবেই দাম সমুদ্রের পাড়ের দোকান। যাই হোক, তারপরে আমরা টোটো করে এখন চলে যাচ্ছি মন্দির দেখার জন্য। এই দেখুন আমরা কিন্তু টোটো থেকে নেমে গেলাম, আর এই যে বিশাল বড় করে কিন্তু গেট করেছে দীঘায়। আর এই যে এখন সব চেকিং হলো, তারপরে জুতো সব জমা রাখলাম এক জায়গায়। আর এখানে কিন্তু কোনো টাকা নেয় না, জুতো জমা রাখা বা কোনো কিছুতেই কোনো টাকা নেয় না। আর ডালি কেনাতে তো সেটা যার যার, সেটা তো টাকা দিয়েই কিনতে হবে, আর এছাড়া কোনো টাকা নেয় না। ব্যাগ জমা রাখা, জুতো জমা রাখা, ব্যাগ জমা রাখতে হয় না, ব্যাগটা ওরা চেক করে নেয়, আর জুতোটা জমা রাখতে হয়। তারপরে খালি পায়ে কিন্তু ঘুরতে হবে পুরো মন্দিরটা। এই যে, আর এত বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, কিন্তু আমরা যখন ঘুরছিলাম তখন বৃষ্টি হয়নি, একদম ছিটে ফোটা, গায়েই লাগছিল না বৃষ্টি, তখন হচ্ছিল। আর এত ভালো হাওয়া দিচ্ছিল যে কি বলবো। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করেছে, আমরা কিন্তু মন্দিরটা দেখার জন্য আরও আসা। মন্দির শুধু না, বর্ষাকালে দীঘা ঘোরার ইচ্ছা ছিল, তারপর মন্দিরটা নতুন হয়েছে, দেখা হয়নি আমাদের, তো সব মিলিয়ে আমাদের দীঘা আসা। আর আমাদের কিন্তু দীঘা ঘোরাটা সার্থক হয়েছে। সব কটা ব্লগ না দেখলে জানতেই পারবেন না কেন বলছি, খুবই মজা করেছি ব্লগে, সবটা হয়তো তুলতে পারিনি, বা অত ভিডিও অত ব্লগ করা সম্ভব নয়, কিন্তু আমরা যেটা আনন্দ করেছি সেটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ করেছি। তো মন্দিরের ভেতর কিন্তু ভিডিও করা বারণ ছিল, তাই জন্য ভিডিও আর করতে পারিনি। তারপরে এবার পুজো টুজো দিয়ে বেরিয়ে, আর ভেতরেই ডালি কিনতে পাওয়া যাচ্ছিলো, ওখান থেকে আমরা নিলাম। তারপরে কিন্তু একখানে লস্যি বিক্রি হচ্ছিলো, এত ঠান্ডা ঠান্ডা লস্যি, আর এত ওই যে এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জন্য আমরা ছাতা খুলে দাঁড়িয়েছি। তারপরে এই ঠান্ডা একদম কুলকুল ওয়েদারের মধ্যে আমরা কিন্তু ঠান্ডা লস্যি খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা লস্যি, বেশ বাদাম ঠাদাম দিয়ে হেভি টেস্ট করেছে। আর এই যে আমরা উল্টো রথের পরেই গেছিলাম, উল্টো রথ হয়েছে শুক্রবার, আমরা গেছি রবিবার। আর এখানে মানে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে জগন্নাথকে আনা হয়ে গেছে, কিন্তু মানে এখানে তো দুটো মূর্তি থাকে, একটা বড় থাকে পেছন দিকে শ্বেত পাথরের, আর সামনের দিকে একটা ছোট তিনজন জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ থাকে কাঠের। তো সেই কাঠের বিগ্রহটাকেই নিয়ে যাওয়া হয়েছিল মাসির বাড়িতে, তো এখানে মাসির বাড়ি থেকে এনে রথের মধ্যেই রাখা হয়েছে। তো আমরা দেখে নিলাম, তারপরে কিন্তু আর ব্লগ করা হয়নি, বাড়িতে এসে রেস্ট নিচ্ছিলাম আমরা। তারপর আমরা আবার কিন্তু 8:30 পৌনে 9টা নাগাদ বেরিয়ে পড়েছি রাতের খাবার খাওয়ার জন্য, ডিনার করার জন্য। আমরা সব চলছি, আর এইখানে কিন্তু একটা জায়গা, মানে আমরা যে হোটেলে ছিলাম চারিপাশে বিশাল বড় বড় হোটেল, আমাদের হোটেলটাও বেশ বড় ছিল। তারপরে আমরা চলে এসেছি কিন্তু একটা হোটেলে খাবার খেতে। আর আমরা কিন্তু প্রথম দিন ডিনার করেছিলাম একদম পাতলা কিছু দিয়ে, মানে হালকা পাতলার ওপরে, কারণ কি পরের দিন আরও এনজয় করতে আমাদের বাকি ছিল। তো আমরা নিয়েছিলাম রুটি, চানা মশলা, ডিম ভুজিয়া,
এইসব দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি পাবেন। টাটা।